জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা এবং পরবর্তী প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, রিল স্লিপ সহ চূড়ান্ত ভর্তি সহ বেশ কিছু বিষয় নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আছে। আজ এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দিচ্ছি। আমাদেরকে আমি সরাসরি প্রশ্ন পর্বে চলে যাই। অনেকে প্রশ্ন করেছো, অথবা তুমি আমাদের পেজে অথবা ইউটিউবে প্রশ্নগুলো করেছো, সেখান থেকে প্রশ্নগুলো নেয় এবং তোমরা এই ভিডিওতে আরও প্রশ্ন থাকলে করতে পারো। আমরা পরবর্তী একটা ভিডিওতে রিপিট অ্যান্সারগুলো দিব, কারণ সবারই কিছু প্রশ্ন আছে যার উত্তর সবারই জানা দরকার। নিয়মিত আপডেটগুলো পেতে ভর্তি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবা। এখানে প্রশ্ন করেছে আরিয়ান যে অ্যাপ্রুভাল হয় নাই কেন, এখনো অনেকেরই অ্যাপ্রুভাল হয় নাই। তো এই ভিডিও পর্যন্ত যদি অ্যাপ্রুভাল হয় ওয়েট করো, 19 তারিখ পর্যন্ত কলেজের নিশ্চয়নের সময়সীমা আছে, সবারই অ্যাপ্রুভাল করবে। যারা টাকা জমা দিয়েছো, ফর্ম ডাউনলোড করেছো, সব কাজ করেছো, ওইটা জাস্ট পেন্ডিং দেখায়, অ্যাপ্রুভাল দিয়ে দিবে, টেনশন করো না। কোনো বিষয়টা এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। প্রশ্ন করেছে সাথী যে ভাইয়া সেকেন্ড মেরিট লিস্ট রেজাল্ট কোন দিন দিবে, এখনো ডেট অ্যানাউন্সমেন্ট করেনি। আমরা আজকে কথা বলছি 18 তারিখে, তো এখনো পরীক্ষার তারিখের ব্যাপারটা ক্লিয়ার করেনি। যদি প্রকাশ করে তারা এই যে এখানে নোটিশ প্যানেল এখানে জানিয়ে দিবে তারা, ঠিক আছে, সিম্পল কথা। তবে সম্ভাব্য 20 তারিখ বা 20-21 তারিখের পরে। প্রশ্ন করেছে এখানে নাফিস, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি চান্স পেয়েছি কিন্তু কারণবশত ফর্ম তুলতে পারি না, ডেট পার হয়ে গিয়েছে। এখন আমার করণীয় কি একটু জানাবেন? করণীয় একদম সিম্পল, তুমি সেকেন্ড মেরিট লিস্ট ওয়েট করো। এখানে টাইম চলে গেলে মানে তোমার নৌকা ছেড়ে দিছে, ওই নৌকার কোনো সময় উঠতে পারবে না। বিষয়টা একদম সিম্পল, এমন কোনো নিয়ম নয় যে তুমি গিয়ে আরেকটা নৌকা দিয়ে ওই নৌকায় উঠবে। টাইম গেছে মানে গেছে, ওটা শেষ। সামনে যে স্টেপ সেটা ওয়েট করতে হবে। ওকে, এখানে আবার প্রশ্ন করছে জিসান যে যারা মাইগ্রেশন অন করে ভর্তি হয়েছে, মাইগ্রেশন রেজাল্ট বা কিভাবে দেখবে? এটা নিয়ে আমাদের ভিডিও পাবা, বাট নর্মালি এরকম অ্যাডমিশন রেজাল্ট এখান থেকে গিয়ে মাইগ্রেশন রেজাল্ট দেখা যাবে বেসিক, বাট এটা আমরা দেখিয়ে দিব তোমাদেরকে। সো খুব বেশি প্যারা নাই রেজাল্ট দেখার জন্য। ইমরান প্রশ্ন করেছে 1130 টাকা এটা কিসের? এটা তোমাদের না ভাইয়া, এটা কলেজ তোমার টাকাটা বোর্ডকে দিবে, কলেজের ফি ওটা, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি ওটা জনপ্রতি স্টুডেন্ট হিসেবে দিবে। বাট তোমরা তো 1130 টাকা দিবে না, তোমরা 4000, 5000, 10,000, 15,000 টাকা পর্যন্ত তোমাদের কাছ থেকে কলেজগুলো নিবে। সো তোমরা ওই 1130 টাকার হিসাব করো না, ওটা তোমাদের জন্য না। ওকে, প্রশ্ন করেছে এখানে ফরাদুল, কোটা না দ্বিতীয় মেরিট একসাথে দিবে? না, কোটা পরে দিবে, আগে দ্বিতীয় মেরিট দিবে, দেন কোটা দিবে। দ্বিতীয় মেরিটের সাথে মাইগ্রেশনের রেজাল্ট আসে, কিন্তু কোটার সাথে মাইগ্রেশনের রেজাল্ট আসে না, যতটুকু আমি জানি। কি আচ্ছা, ওকে, যাই হোক। এস এম প্রশ্ন করছে কলেজ থেকে কোনোভাবে সাবজেক্ট চেঞ্জ করা সম্ভব? কারোর জানা থাকলে জানাবেন প্লিজ। না, কলেজ থেকে কখনোই সাবজেক্ট চেঞ্জ করা সম্ভব না। সাবজেক্ট চেঞ্জের অপশন হচ্ছে মাইগ্রেশন। যখন তুমি ওইখানে ফর্ম পূরণ করার সময় যদি অপশন অন করো, তাহলে উপরের সাবজেক্টগুলো তোমাকে মাইগ্রেশন অন নিতে পারে। বাট এমনি তুমি নর্মালি যদি ম্যানুয়ালি কোনোভাবে সম্ভব না, ম্যানুয়ালি সম্ভব হলে এই অপশন দিতই না তারা, মানে এত ইজি না। ঠিক আছে, তোমার নামে একটা রেজিস্ট্রেশন কার্ড জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠাবে, ওই সাবজেক্টের ওই ডিপার্টমেন্ট উল্লেখ করে ওই সাবজেক্টগুলো অনুযায়ী তোমার রেজিস্ট্রেশন কার্ড হবে। সো কলে তুমি চাইলেই তো আর সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না। শফিক প্রশ্ন করছে মাইগ্রেশনের মাধ্যমে সাবজেক্ট যে পরিবর্তন হয়েছে কিভাবে বুঝবো? লেখাই থাকবে যে তোমার চেঞ্জ সাবজেক্ট, লেখাই থাকবে যে ইউ হ্যাভ এ চেঞ্জ ইউর সাবজেক্ট, এন্ড ওখানে তুমি সাবজেক্ট যে মাইগ্রেশন করেছো সেটা লেখা থাকবে, এবং নতুন সাবজেক্ট যে পেয়েছো সেই নামটাও লেখা থাকবে, যে তোমার নতুন কোন সাবজেক্ট এসেছে সেটা দেওয়া থাকবে। ওকে, হাসান প্রশ্ন করছে ক্লাস কবে থেকে শুরু হবে ভাইয়া? ক্লাস 2 জুন থেকে শুরু হবে তোমাদের ক্লাস। ওকে, প্রশ্ন করেছে ইমা যে ভাইয়া ভর্তি হয়ে কি মাইগ্রেশন অন করে অন্য কলেজে চান্স পাওয়া যায়? না, মাইগ্রেশন অন করে অন্য কলেজে চান্স পাওয়া যায় না। এটা হচ্ছে কলেজ না, এটা একাদশ দ্বাদশ না, এটা হচ্ছে তোমার অনার্স। এখানে কলেজ একটাই, হয়তো সাবজেক্ট চেঞ্জ করার সুযোগ আছে একটা মাইগ্রেশনের মাধ্যমে, কলেজ চেঞ্জ করার সুযোগ নেই। কলেজ চেঞ্জ করতে হলে তোমাকে রিলিজ স্লিপ অ্যাপ্লাই করতে হবে। প্রশ্ন করেছে এখানে রিপাস, কোন কলেজে কয়টা সিট আছে তা কিভাবে দেখবো? খুবই সুন্দর কোশ্চেন। এটা মূলত যখন রিলিজ স্লিপে অ্যাপ্লিকেশন করবা তখনই দেখতে পারবা কোন কলেজে কয়টা আসন আছে, এর আগে দেখা কোনোভাবে সম্ভব না। প্রশ্ন করেছে আর কোনো প্রশ্ন ওরকমভাবে নাই, আপাতত এই কয়টা প্রশ্নই ছিল। তো যাই হোক, এই হচ্ছে কথা ওভারঅল। সুন্দর করে এখন তোমরা তোমাদের কাজগুলো করো, সামনে দ্বিতীয় মেধা তালিকা, দেন কোটা, দেন রিলিজ স্লিপ। আমরা ধাপে ধাপে আমাদের এই চ্যানেলে, এই ফেসবুক পেজে সবগুলো ক্লিয়ার করবো। তো আমাদের সাথে কানেক্টেড থাকবে, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।